আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি ভালো আছেন। বিশেষ করে আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই। যদি কারো সময় থাকে শোনার তো শুনুন। বিশেষ করে আমি একটু প্রবাসীদের নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা সারা জীবন রেমিটেন্স ইনকাম কইরা দেশে রেমিটেন্স দেব, আর আমরা দেশে যাব। দেশে যাইয়া রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমরা মার খাবো, এটা কখনো হয়? আমরা এখানে পরিশ্রম কইরা রেমিটেন্স আমরা পাঠাই, তো ওই হিসাব করলে যদি এইখানে আমরা ভুল করি, আমাকে ওইখানে মারাধরি করার হয় না এবং কি করো না, ভুল মানুষেরই হয়। কিন্তু এরকম ভুল আমার দেশের মধ্যে দুর্নীতি, পয়সা বা রেমিটেন্স যোদ্ধার পকেটের টেনে বিটকেস কাটা হয়, পয়সা কাটা হয়, বা দেশে গেলে লুটপাট হইতে হয়, মার খেতে হয়। তো এরকম অফিসারগুলিরে এয়ারপোর্টের টেনে 24 ঘন্টার মধ্যে ডিসকাউন্ট দিয়ে আবার জীবনের লেগে লাইফ, এই ধরনের অফিসারগুলিরে লাইতে কোমর ভাঙানোর দরকার হয়। অতিরিক্ত বাইরে গেছে এগুলি, ঠিক আছে? এগুলিরে দিয়া দেশেরও বদনাম, এয়ারপোর্টেরও বদনাম, প্রবাসীরও বদনাম। এগুলিরে দূরত্ব সাজা দিয়ে জীবনে যেন ভবিষ্যতে যেন এই ধরনের কাজ না করতে পারে। আমরা তোমাকে রেমিটেন্স দেব, আমাদের পয়সায় তোমরা চলো, তোমরা বেতন নাও সাধারণ মানুষের, জনগণের ট্যাক্সের টাকা দিয়া। তোমরা কি এর বাহাদুরি করবা? তোমরা বাহাদুরি করবা কি কার সাথে? প্রবাসীর চৌকিদার তোমরা। প্রবাসীরা যেভাবে বললে করবা, যেভাবে না করলে না খাড়ায় থাকবা। চা থাকতে হয় প্রবাসীর মুখের দিকে, যেন কোন প্রবাসীরা কিভাবে কথা বলে বা কোন হিসাব কইরা ওর গায়ে আঘাত করা হলো, আমি এটা আপনাদের মাঝে জানতে চাই। বিশেষ করে এটা কি শেখ হাসিনার বাংলাদেশ না তগো বাংলাদেশ? কোনটা? না 18 কোটি মানুষের বাংলাদেশ? যেন তুই প্রবাসীর গায়ে হাত তুলবি, তোর সাহস দিছে কেডা? আগে যাই দুর্নীতি করছ, পেট ভরে না, হ্যাঁ? এখন যদি সুস্থ মতন, ঠিক আছে, যদি সুস্থ মতন যদি থাকতে চাস তো ডিউটি কর। আর যদি কস না আমরা সুস্থ মতন ডিউটি করতাম না, তাহলে ওই শেখ হাসিনা আয়নাঘর বানাইছে না, আয়নাঘরের মধ্যে তো রাখা হবে। যত বড় বড় লোকের কুড়িভূতির ফলে হোক, আর যত বড় এমপির ফলে হোক, প্রবাসীর কাছে কোনো টাইম নেই। প্রবাসীর কাছে কোনো টাইম নেই, বুঝতে পারছ? 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে আলটিমেটাম দেওয়া হলো। 24 ঘন্টার মধ্যে যত কটা অফিসার আসত, হয় বালার রাস্তা আবি, আর নাইলে, ঠিক আছে, জীবন বইরা হাজত খাটবি। যতদিন প্রবাসীরা থাকে ততদিনই হাজত খাটতেইব, মরার আগ পর্যন্ত। তোদের মতন অফিসার গিলিরে, ঠিক আছে, প্রবাসীরা মুখটা খারাপ করতে হয় না। নামাজ পড়েছি, মুখটা আর খারাপ করলাম না, ঠিক আছে, ওইটাও করে না, বুঝছ? ওইটাও করে না, ওইটাও করে না। তখন মতন প্রবাসীরা
তোর মতন অফিসাররা গণার ধরে না সোজা করতে। বাংলাদেশের অফিসার হচ্ছে শহীদার। গ্রাম পুলিশ আছে না, গ্রাম পুলিশ, এই গ্রাম পুলিশের তেনে, ঠিক আছে, হ্যাচ নিচে তোরা, হ্যাচ নিচে তোরা। আমরা যত কটা প্রবাসী আছি, ঠিক আছে, যদি 24 ঘন্টার মধ্যে যদি এগুলিরে যদি গ্রেপ্তার না করেন বা এগুলিরে যদি সাজা না দেন, তা আবারও বলছি রেমিটেন্স বন্ধ হয়ে যাব। রেমিটেন্স কিন্তু বন্ধ হয়ে যাবো। এর ফলে কিন্তু এগুলির বেতন কিভাবে দিবেন না দিবেন, ঠিক আছে, সেটা পরবর্তীতে বুঝতে পারবেন। তো বালার বালাই কইছি যে এইগুলিরে দূরত্ব লাইতে এয়ারপোর্টের তেনে বার করেন। এগুলির মতন অফিসার দরকার নেই। এই ধরনের অফিসার আমাদের বাংলার মাটিতে বা বাংলার এয়ারপোর্টে, আন্তর্জাতিক এয়ারপোর্ট, এগুলিরে দরকার নাই। এগুলিরে বাইরে আর চেষ্টা করেন। ওই যে ভিক্ষা করে খাইব যান, সেই ধরনের থাল লেয়া বাইর করে দেন। এই ধরনের অফিসার আর যেন এয়ারপোর্টে না দেখি। এয়ারপোর্টে আর যেন না দেখি। এগুলিরে যত লাই দিবেন ততই বিশৃঙ্খল হবে, ঠিক আছে। দেশ সমস্যার করবেন কি, আগে এগুলিরে ছাড়াই করেন। এগুলিরে এয়ারপোর্টের তেনা লাইতে ছাড়াই করেন, আপনি দেশ অনেক সুন্দর চলবে। দেশের মানুষ এখনো ভালো আছে দেখা, ভালোবাসে দেখা, যে এই ধরনের অনেক কিছু ক্ষমা করে দিতে পারতেছে। কিন্তু ভবিষ্যতে যদি এগুলিরে কিছু করতে যান বা এগুলিরে কিছু করেন, তা কিন্তু পুরোপুরি খারাপ রাস্তায় খারাপ হইবে। দেখছেন প্রবাসীরা কি করলে কি হয়। পুরা আন্দোলনে, জুলাই আন্দোলনে কিন্তু প্রবাসীরা রেমিটেন্স দিছে বন্ধ করে। রেমিটেন্স বন্ধ করার জন্য কিন্তু এই আন্দোলনের মধ্যে যারাই সই দিছেন, আমরাও কিন্তু প্রবাসী, ভুলে যান না যেন কাগজ দিয়ে কাগজ কি করতে হয়। জুলাই আন্দোলনের মধ্যে কিন্তু যে স্বৈরাচার হাসিনাই কিন্তু ফলাইছে কিন্তু রেমিটেন্সের লেগে। রেমিটেন্স কিন্তু ব্যাংক কিন্তু হুদা করে লাইছিল, রেমিটেন্স কিন্তু আসিল না। তা আমরা যাই একটু একটু কিন্তু খাড়া করাইতেছি। আমরা চাইলে কিন্তু অনেক কিছুই করা যায়, বা আমরা না চাইলে কিছুই না। চাইলে অনেক কিছু আর না চাইলে বহুত কিছু, এটা ভুলে যাবেন না। বুঝতে পারছেন? ডক্টর ইউনূস স্যার দ্রুত এই ধরনের এগুলিরে দ্রুত গ্রেপ্তার করুন। দ্রুত গ্রেপ্তার করা এইগুলিরে একটা শিক্ষা দিতেব। এটি কি চাকরি করে না মারামারি করে? দেশের ফলাফল, দেশে পরিশ্রম করে দেশে যাই 10-12 দিন, যাই 2-1 মাসের লেগে যায়, রেস্টের লেগে যায়। কি লেগে যায়? রেস্টের লেগে যায়। যে এইগুলি এই ধরনের কীর্তি কাহিনী যদি করে, তা কার কাছে ভাল লাগে? আপনার কাছে ভাল লাগবো না আমার কাছে ভাল লাগবো? আমরা প্রবাসী, আমার শৈল কিন্তু এখনো ওই বাইডার লেগে এখনো কিন্তু কাঁদে। শৈলের রক্ত কিন্তু কামড় দেয়। আমি যদি পাইতাম, হয় আমি মরতাম না লেরা মেরে লেতাম সোজা করতেই। এর মতন অফিসার বা পুলিশ শহীদার প্রবাসী লেগে না। এর মতন শহীদার রে, ডাস্টবিন আছে না, ময়লার ডাস্টবিন, বাথরুমের ডাস্টবিনের মানে আলাইলাম লাইতে। বুঝতে পারছেন? এডি কইলাম, বালার বালাই কইতেছে, বালিয়ে যাইন গা।